الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সংগ্রামী উপস্থিতি, আজকের এই জুলাই শহীদদের স্মরণে আজকের এই দোয়ার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি, স্বরূপদা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গিয়াসউদ্দিন। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সংগ্রামী আমির মাওলানা আবু বকর সিদ্দিক। উপস্থিত অত্র ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার শুভাকাঙ্ক্ষী এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সংগ্রামী উপস্থিতি, এই আয়াতের দুইটি বিষয় আমি এদিন সৌদার মাহফিলে বলেছিলাম। বাকি দুইটি বিষয়ের যে বিশ্লেষণ, এটা সংক্ষিপ্ত সময়ের কারণে বলা হয় নাই। সেই দুটো বিষয় আমি বলবো ইনশাআল্লাহ। আমাদের সমস্যা হলো যে আমরা যারা ওয়াইজ ভালো, আমাদের যারা ওয়াইজ করতে পারে, ইনারা আমাদের যে প্রোডাক্ট, মানে ইসলাম যে একটা ভালো প্রোডাক্ট, এমনি ওয়াজ করতে পারে, দিন ইসলাম সম্পর্কে অনেক ওয়াজ করে, কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় আপনি কি করবে এই ম্যানিফেস্টো, এই ইশতেহার তিনারা মানে তাদের জ্ঞানের স্বল্পতা কিনা জানি না, এটা বলে খুবই কম। তার মানে আমাদের সেলসম্যান যারা, আমাদের প্রোডাক্ট যারা বিক্রি করে, তারা অন্যান্য দলের মানে প্রচলিত দলের যারা আছে তাদের থেকে আমার বলা যায় যে পুমা, মানে তারা আমাদের থেকে তাদের খারাপ পণ্য বেঁচে চলে যায়, কিন্তু আমাদের ভালো পণ্য আমরা বেচতে পারি না। সেই কথাগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরবো। সংগ্রামী উপস্থিতি, এখানে আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকার, এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ, মানে গুরুত্বপূর্ণ আয়াত। আমর বিল মা'রুফের মাধ্যমে আর আকিমুদ্দিন ওয়া লা তাতাফাক্কারু, দিন কায়েম করার যে বিষয়গুলো বলা হয়েছে এখানে, সে কথাগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইসলাম বন্ধুদের যদি ক্ষমতা দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমর বিল মা'রুফের মাধ্যমে মানে সমগ্র জাতিকে মানে একটা সৎ কাজের দিকে ধাবিত করবে। সংগ্রামী উপস্থিতি, এখানে মনে করেন যে শরিয়ার যে আইনগুলোর কথা বলা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী মানে ক্ষমতায় আসলে, সরকার গঠন করলে যে বিষয়গুলো, যে ইস্যুগুলো সামনে আনা হয়, সেই ইস্যুগুলো হচ্ছে যে তারা শরিয়ার আইন জারি করলে চোরের হাত কাটা হবে। সংগ্রামী উপস্থিতি, নামাজ আমাদের এখানে হবে, তাদের উজু আছে, আমরা এখানে থাকবো। চোরের হাত কাটা হবে, ওই আল্লাহ কি জাহিলা দেশে আইন নাকি, চুরি করবে আর অন্য হাত কেটে দেওয়া হবে, তারপরে জিনা করলে রজম করা হবে। এইগুলো নিয়ে কিছু মানুষের মধ্যে ভীতি আছে। আচ্ছা, চোরের যে হাত কাটা হবে, মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে মডেল যে আয়াতগুলো দিয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে যে এগুলো নিষিদ্ধ করছিলেন, ঠিক এই আইনগুলো এইভাবেই করা হবে। প্রাথমিকভাবে আপনারা ধরে নেন, এটা আমার নিজস্ব মত, আলেম ওলামাদের মতামত দেবে। প্রাথমিকভাবে সবার আগে যদি এই আইনটা করা হয়, চোরের হাত কাটা, মানে যারা চুরি করবে, যারা মেরে খাবে, তাদেরকে যারা নির্বাচিত হবে, যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি হবে, তাদের জন্য এই আইনটা কার্যকর হবে। তাহলে কেমন হবে বলেন তো? কোন অপরাধ থাকবে? অপরাধ কমবে কিনা? প্রাথমিকভাবে অন্যান্য দলে যারা এমপি মন্ত্রী হয়ে আসবে, তারাও সাহস করবে না, যদি আমার হাত কাটা যায় তাহলে আমি আর জীবনে নির্বাচিত হতে পারবো না। তারপরে দ্বিতীয় স্টেপে আমার নয়, সরকারি চাকরিজীবীদের জন্য এই চোরের হাত কাটার বিধান নাযিল করা দরকার, কারণ সবচেয়ে বেশি চুরি করে সরকারি চাকরিজীবীরা। এরপরে তৃতীয় স্টেপে জনগণের জন্য এই আইনটা কার্যকর হবে। আমাদের আমিরে জামাত এই বিষয়গুলো বেশ সুন্দর করে মানুষের সামনে তুলে ধরতে পারে। উনি অকপটে মানে ওনার কথাগুলো বেশ সুন্দর করে তুলে ধরেন। উনি বলছেন যে মানুষ না খেয়ে মারা যাবে, ইসলামে এই কথাই বলছে, না খেয়ে মারা যাবে আর চুরি করে খাবে, এর জন্য হাত কাটা হবে না। তারপরে আমাদের আর একটা ইস্যু নিয়ে আসা হয় যে কি, যারা এই যে মহিলা স্বাধীনতার ব্যাপারে জামাত ইসলাম কি করবে,
এই বিষয় নিয়ে মানে খুব একটা ঝড় তোলে কারা? বামপন্থীরা, যে মহিলা স্বাধীনতা থাকবে না। আচ্ছা বলেন তো, একজন হিজাব পরবে, একজন মানে ইসলাম মেনে চলবে, এটা তার স্বাধীনতা না? তাহলে এটা কেন মানতে দেওয়া হয় না? এটা তো স্বাধীনতা। একজন খোলামেলা পোশাকে চলবে, সেটা যদি তার স্বাধীনতা হয়, আর একজন হিজাব মেনে নেকাব মেনে চলবে, সেটা সেই স্বাধীনতা কেন দেওয়া হয় না এখন এই প্রচলিত আইনে? সবকিছু থাকবে, মানে প্রচলিত আইনে যেমন একজন মহিলাকে তারা যে খোলামেলা ভাবে চলার জন্য বলে, তেমনি ভাবে ইসলাম কায়েম হলে হিজাবিরা হিজাব তো মানবে, আর যারা মানতে চাবে না তাদেরকে মোটিভেশনের আওতায় আনা হবে। এগুলো হচ্ছে শরিয়াতের আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজে গড়িমসি করে তাদের জন্য ধ্বংস। এই যে মোটিভেশনাল যে আয়াত, এই আয়াতগুলো সকলের জন্য কার্যকর হবে। জোর করে চাপাইতে হবে না, তোমার নামাজ পড়তেই হবে, না পড়লে তোমাকে এই করা হবে, এটা হবে একটা পর্যায়ে যে হবে। এই আইনগুলো কার্যকর হবে যখন মানুষের 90% মানুষ যখন শরিয়ার আইন মানার মতন সিচুয়েশন তৈরি হবে, তখনই এই আইনগুলো কার্যকর হবে। সংগ্রামী উপস্থিতি, আমি বেশি আলোচনা করব না। এরপরে আরেকটা ইস্যু আনা হয় যে অমুসলিমদের ব্যাপারে কি আইন করা হবে, অমুসলিমরা কি নিরাপদে থাকবে নাকি? সংগ্রামী উপস্থিতি, অমুসলিমদের ব্যাপারে বর্তমানে অন্যান্য দল, আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, তাদের অধীনে যেরকম ছিল তার থেকে একটা শিশু যেমন মায়ের কোলে মানে নিশ্চিন্তায় ঘুমায়, মানে মানে মায়ের কোলে শিশু ঘুমালে কেমন ঘুমায়, কোন টেনশন থাকে, তার কোন ভয় থাকে, ঠিক এরকম নিরাপদ থাকবে অমুসলিমরা। এবং এই জিনিসটা অমুসলিমরা এই 5ই আগস্টের পরে উপলব্ধি করেছে। সব থেকে বেশি সেভ করেছে অমুসলিমদের বাংলাদেশ জামাত ইসলামী। তো এই বিষয়গুলো জামাত ইসলাম মূলত সামনে আনবে। সংগ্রাম উপস্থিতি, আমার মনে আমাদের মনে এই ভয়, যারা অন্যান্য যারা ইসলাম সামগ্র অল্প, তারা বলে আমরা শরিয়ার আইন মানি না। তাদের ভিতর ভয়টা কি? শরিয়ার আইন, ইসলামী আইন কার্যকর হলে তাদের হাত কাটা যাবে, হয়তো তাদের নেতৃত্ব থাকবে না, এরকম চিন্তা চেতনা। কিন্তু এই আইন, আল্লাহর আইন যদি আল্লাহর জমিনে কার্যকর হয়, সব থেকে মানে আল্লাহ বারাকা দিবেন। বলছে আল্লাহ আলা আন্না হালাল কুরআন ওয়া তাকওয়া ফাতাহান, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে যদি কোন জনগোষ্ঠীতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিবেন এবং কি করবেন? আসমান এবং জমিনের ভিতরে যত বরকত আছে এই বারাকা দান করবেন। সংগ্রামী উপস্থিতি, এই আয়াতের প্রথম অংশে যে কথাটা বলছিলাম, যে নামাজ যখন সমগ্র জনগোষ্ঠী যখন আল্লাহকে সিজদা দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বারাকা দেবেন। আমাদের পাশে আফগানিস্তানে, এখানে এখন ইসলামিক খেলাফা যেটা চলতেছে, এখানে আল্লাহ রাব্বুল বরকতের দোয়া খুলে দিয়েছে বলা যায়। তাদের যে মুদ্রা ব্যবস্থা মানে আস্তে আস্তে অবস্থা দিকে ধাবিত হচ্ছে, তারা একটা সমৃদ্ধশালী জাতিতে পরিণত হচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনেও বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, দেখবেন যে 2 বছর লাগবে না ইনশাআল্লাহ। যাকাত ব্যবস্থা যদি এই দেশে চালু করা হয়, তাহলে দেখবেন যে কোনো 2 বছরের মধ্যে কোনো দারিদ্র থাকবে না। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।